মায়ের ছোট খোকার কি অবস্থা নুপুর। না না, আমরা দেরি করব না, এমনি তো এটা খুব ভালো সম্বন্ধ, আমি হাতছাড়া করতে চাই না। ঠিকই বলেছো দিদি ভাই, পরিবারটাও তো ভালো বলছিলে। আর তাছাড়া তুমি বলছিলে প্রিয়ার স্বাধীনতাও থাকবে ওখানে। এখন ছেলে মেয়েদের মধ্যে মিল হলেই হয়। হ্যাঁ সেই তো, এমনিতেও ওনাদের সঙ্গে আমাদের অনেক বছরের সম্পর্ক নুপুর। ছেলেটাও খুব ভালো, দিল্লিতে খুব ভালো একটা চাকরিও করে জানিস তো। শুধু চিন্তা আমার মেয়েটাকে নিয়ে। এত বদমাইশ না, তোকে কি বলবো। এর মাঝখানে কয়েকটা সম্বন্ধ এসেছিল ভালো, সব কটাকে কাঁচি করে দিয়েছে। এত চিন্তা করিস না, আমি বলছি চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। তুই আজকে অগ্নিকেই দেখ না, বাবা হাঁপিয়ে গেলাম, ও তো লাইনে চলে এসছে। চিন্তা করবো না, তুই বুঝতে পারছিস, প্রিয়াটার যদি বিয়ে দিয়ে দিই তারপর না হয় প্রত্যেকটার কথা ভাববো। আর তুই মেজ বৌদিকে চিনিস না, মেজ বৌদি কিরকম করে, কথায় কথায় আমাকে খোটা দেয়, আমার ভালো লাগে না, তুই বুঝতে চাস না। আর প্রিয়াটাও বোঝে না। বাবা দিদি ভাই তুমি এত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না, মা আনন্দের কৃপায় সব ঠিক হবে। দেখো প্রিয়ার খুব ভালো বিয়ে হবে, প্রিয়া খুব ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। যেই সুযোগ পেয়েছে ননদ বৌদি মিলে একদম আমার ভাগ্নিটা নিন্দে শুরু করে দিয়েছে। ইউ কি তাড়াতাড়ি চলো, লাঞ্চ করে বেরোতে হবে। চল 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 চলো চলো চলো। আমি হাঁটতে পারছি না সত্যি কিন্তু। এভি বাঁচাও! কি হলো? ম্যান্ডি স্কার্ফ এটা। ম্যান্ডি, ম্যান্ডি, আরে কোথায় যাচ্ছিস ম্যান্ডি, কোথায়? ম্যান্ডি! প্রাটি, প্রাটি মনে হচ্ছে ম্যান্ডি পড়ে গেছে স্লিপ করে এখান থেকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করি একটা। আরে অত সময় নেই, ওরা কখন আসবে, কি করবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। ম্যান্ডি, ম্যান্ডি! এবারে এভি গোবর দেবীকে ছেড়ে আমাকে খুঁজবে। আমি অভিনয় করব যে আমার চোট লেগেছে, আর এই পুরো ট্রিপটাই এভি আমার সেবা করবে। গোবর দেবী, তোর আর এভিকে পাওয়া হলো না। মান্ডবী পা স্লিপ করে খাট থেকে পড়ে যাবে, এটা হয়? আচ্ছা, ইচ্ছে করে সবাইকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে না তো তাণ্ডবী? আমার তো তাই মনে হচ্ছে। দেখাচ্ছি মজা, ওর পাতা কলেই ওকে ধরবো। তুই পাচক মশাইকে এইভাবে উত্তক্ত করবি ভেবেছিস? দেখাচ্ছি মজা তোর। ম্যান্ডি! যা করো আমায় করতে হবে, আমায় যেতে হবে। ধর এটা। কি বলছিস বল? পাচক মশাই, পাচক মশাই দাঁড়ান, আমার কথা শুনুন। পাচক মশাই দাঁড়ান, দাঁড়ান, আপনি যাবেন না, আপনি যাবেন না এখান থেকে। কি বলছিস তুই কথা? ম্যান্ডি আমার বন্ধু হয়, আমি ওকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। না না না, আপনি যাবেন না, আপনি কোথাও যাবেন না। আজব মেয়ে তো, ঠিক এভিকে আটকে দিল। দেখুন, যে যাওয়ার সে তো চলে গেছে, আপনি আর কিছুতেই যাবেন না, আপনাকে আমি কিছুতেই যাতে দেব না পাচক মশাই। কথা ছাড় আমাকে, কথা ছাড়। এভি আমাকে বাঁচাতে আসছে আর ও এভিকে আটকাচ্ছে। ছাড় আমাকে। আপনি যাবেন না। গোবর দেবী, তুই কেন আটকাচ্ছিস এভিকে? এভি যখন আমাকে সেভ করতে চাইছে। তুই কেন এত জেলাস? তার মানে ম্যান্ডি সত্যি সত্যি কিছু হয়নি, ও অভিনয় করছিল। পাচক মশাই, মান্ডবীর আসল চেহারাটা ধরিয়ে দেওয়ার জন্য আমাকেও একটু অভিনয় করতে হলো। আমায় ক্ষমা করে দেবেন। যদি সত্যিই মান্ডবীর কিছু হতো তাহলে কিন্তু আমিও ঝাঁপিয়ে পড়তাম। এভি Shut up! এটা কি ধরনের ইয়ার্কি ম্যান্ডি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ হ্যাভ ডান? তুই কি করেছিলিস? হ্যাঁ, তোর জন্য ব্রো ঝাঁপ দিতে যাচ্ছিল। কি হতো বলতো বিগ্রহ যদি কিছু হয়ে যেত? ম্যান্ডি, এটা একটা ক্রাইম। আমি একটা পুলিশ হয়ে বলছি, এখানকার ফরেস্ট রেঞ্জারদের যদি জানাই না, তোকে নিয়ে গিয়ে জন্তু জানোয়ারদের সঙ্গে রাখবে। জানিস তো এখানে চিতা বেরোয়, এমনিতে তো মানুষের মতো বুদ্ধি নেই, তোকে ওদের সঙ্গেই রাখা উচিত। ইয়ার্কি মারছিস?
কথা, তুই ভাগ্যিস আটকেছিলি অগ্নিদাকে। মা আনন্দের কৃপায় আমি মান্ডবীকে লুকিয়ে থাকতে দেখে ফেলেছিলাম জুনি। সে সরি ম্যান্ডি, জাস্ট সে সরি। সেই ধরা পড়ে গেলাম। এই গোবর দেবী আবার আমার মুখটা পোড়ালো। আর একটা কথা নয় ম্যান্ডি। ম্যান্ডি ইউ আর জেলাস, তুই জেলাস। সেদিনকে আক্ষির জন্মদিনে কথা তোর ব্যাপারে যা যা বলেছিল সেখান থেকে তুই এক ফোঁটা চেঞ্জ হসনি। তুই আমায় প্রমিস করেছিলি তুই চেঞ্জ হবি, কিন্তু হসনি, বিকজ ইউ আর আ লায়ার এন্ড আই হেট লাইস। তোর তো ভাবতে লজ্জা লাগছে যে সেদিনকে কায়দা কারণে তোর কথা শুনে আমি কথাকে উল্টো পাল্টা বলেছি। ছি 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 ছি। ভেবে দেখ কি করছিস তুই, নিজেকে কতটা নিচে নামিয়েছিস ভেবে দেখ। Just nonsense. এই ওপরে এভি, তুমি আজকে সবার সামনে, স্পেশালি এই গোবর দেবীর সামনে আমাকে এভাবে বললে, আমার খুব খারাপ লাগলো। আমি তোমাকে চাই বলে এই এত কিছু করি, এরকম করি, সেটা তুমি কিছুতেই বোঝো না। বেশ, আমিও এবারে অন্য রাস্তা নেব। এই গোবর দেবীকে আমি দেখাচ্ছি। হে মা আনন্দী, আজ কি হতে যাচ্ছিল যদি সত্যিই পাচক মশাই ঝাঁপ দিয়ে দিতেন? আজ তোকে আমি একটা কথা বলে রাখছি তাণ্ডবী, আজ যেভাবে আমি পাচক মশাইকে রক্ষা করেছি সব সময় সেভাবেই রক্ষা করব। তুই পাচক মশাইয়ের ক্ষতি করতে চাইলে আমি কিন্তু তোকে কিছুতেই ছেড়ে দেব না। আর এই কথাটা আজ আমি পাহাড় সাক্ষী করে বলে গেলাম, মাথায় রাখিস। আরে কি হলো পিপি, প্রি রেডি হলো? তাড়াতাড়ি রেডি হতে বলো। আমিও তো সেটাই ভাবছি, সাজগোজ করতে এতক্ষণ কি সময় লাগে বলতো? ও যা জেদি মেয়ে না, আমি তোকে বলছি ও কথার কাছে সাজবে না। ওই তো কথা। এই তো সাজেনি তো, তোমার কাছে সাজেনি। আমি জানতাম ও অত সহজ মেয়ে নয়, আর সবই অগ্নির জন্য। বোনগুলোকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে একেবারে। আরে বাবা কেন এরকম বলছো? দেখো নিশ্চয়ই ভালো কিছু সেজেই আসবে। এবারে সকলের চোখ কপালে উঠে যাবে, পাত্রেরও। নুপুর, হ্যাঙ্গার দে, হ্যাঙ্গার দে, ওর মেরে আমি ওর ছাল বাকটা গুটিয়ে দেবো আজ। তুমি এখনো রেডি হওনি? সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মা চিল, আমি তো এটা পরেই যাব। হ্যাঁ, কি 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 বলছো? ও, তুই এটা পরে যাবি মানে? ওয়াই নট? না মানে তোমার পাত্র দেখুক যে আমি এসব ড্রেস আপ করি। ওরে তোরা দেখ, এই ভাই নুপুর দেখ কি বলছে ও, নাকি এই জামা কাপড় পরে দত্তবাড়ি যাবে? হ্যাঁ, ও ওরে বাবারে, আমার খুব শরীর খারাপ করছে রে, আমার খুব শরীর খারাপ করছে। দিদিভাই আমি দেখছি আমি বলছি, প্রিয়াকে বুঝিয়ে বলছি। প্রিয়া, বলছি কি আজকে তো প্রথম দিন, তুমি যাচ্ছ ওখানে, তাই এরকম ড্রেসটা পরো না, অন্য কিছু পরো। হ্যাঁ মিমিয়া তো ঠিকই বলছে, আজকে প্রথমবার ছেড়ে দে না, পরে ইচ্ছে করলে কখনো পড়িস। পরে পড়লে তো এখনো পড়তে পারি। আই এম ড্যাম শিওর মা না আমাকে গোবর দেবী বানাতে চাইছে। মোমোর কোটিংটা ছাড়া মোমো খাওয়া আর দার্জিলিং টিয়ের নামে গরম জল খাওয়া না একই হল। খাওয়ার আগে বেচারা মোমোটার অপারেশন করে দিল কিরকম। আমি তোকে প্রমিস করেছিলাম পাহাড়ে এলে তোর মুখে হাসি ফুটবেই, আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। আমি আর সহ্য করতে পারছি না। না না, আমি ওকে একটা লেসন দেবই। ভালোবাসা